আসসালামু আলাইকুম প্রিয় ভাই। আমার স্বদেশ নিয়ে কিছু বলতে ইচ্ছা করে না, কী বা বলার আছে। যা ঘটতেছে দেশে, তাই দেশ নিয়ে কোনো মাথা ব্যথা যেন না করাই উত্তম। কথা বললেই তো বিপদ। এত বড় একটা বিমান দুর্ঘটনায় অসহায় নিষ্পাপ শিশুদের উপরে বিমান বিধ্বস্ত, সঙ্গে সঙ্গে শত শত মানুষ নিহত। স্কুল কর্তৃপক্ষ বলছে 200-র উপরে মানুষ মারা গেছে, 200-র উপরে শিশু, অভিভাবক এবং শিক্ষক সহ 200-র উপরে মানুষ মৃত্যুবরণ করেছে, শাহাদাত বরণ। তাদেরকে আমরা শহীদ বলতে পারি। এই দুর্ঘটনায় এবং আগুনে পুড়ে মারা গেলে ইসলাম তাদেরকে শহীদ বলে আখ্যায়িত করে। আমাদের সরকার বলতেছে মাত্র 29 জন, অথচ যারা লাশ কাঁধে করে বের করেছে তারা বলতেছে, একজনে বলতেছে আমি 25 জন বের করেছি, উনি নিজেই বের করেছে 25 জন। চিন্তা করেন, চারিদিক দিয়ে লাশ বের করেছে। এই ঘটনা লুকিয়ে রাখার কি আছে আমি বুঝলাম না। যা হচ্ছে তা জানিয়ে দেওয়া, এটাই উত্তম আমি মনে করি। এটা নিয়ে এত লুকোচুরি করার কি আছে। সকলের প্রতি অনুরোধ থাকবে, একটু চিন্তাশীল হন সবাই, সবাই একটু চিন্তাশীল হন। আমরা যেন অকৃতজ্ঞ জাতি না হয়ে যাই। আসলে আমরা বাঙালি জাতি বড়ই অকৃতজ্ঞতার পরিচয় দিয়েছি ইতিমধ্যে। প্রতিটি বিষয় নিয়ে চিন্তা করতে হবে। আমি কাউকে দোষারোপ করি না। বাঙালি জাতি, আমরা বীরের জাতি। বীর বিক্রমে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। সেই স্বাধীন করা বীর বিক্রম জাতি আজ এতটা নিরুপায় হয়ে যায়, মানে অসহায়ের মতো জীবনযাপন করতেছে এখন বাংলাদেশের মানুষ। একেবারে অসহায়। এমন অসহায় গত 20 বছরে ছিল না। এত স্বৈরাচার শুনলাম, স্বৈরাচার পালিয়ে গেল, এত স্বৈরাচারই দেখলাম, কিন্তু সেই সময় মানুষ ভালো ছিল। আজকে যা ঘটতেছে দেশে, খুন, রাহাজানি, চুরি, ছিনতাই, ডাকাতি, এমন বিমান দুর্ঘটনার মতো এই স্কুলের উপর বিমান পড়বে, এমন বিমান এই জায়গা দিয়ে উড়াতে হবে কেন? একটু চিন্তাশীল হন, আরও সজাগ হন আপনারা। আমরা স্বদেশে নেই, আমরা আছি প্রবাসে। এই দূরপ্রবাসে আমরা অনেক কষ্টের সাথে জীবনযাপন করি। এখান থেকে কী বা বলার আছে, আমাদের কী বা করার আছে? কথা বললেই আমাদের কথা শোনে কে? শোনার মতো কেউ নেই। কেউ নেই আমাদের কথা শোনার মতো, আমাদের নিয়ে চিন্তা করার মতো কেউ নেই। আমরা যখন দেশে যাব, আমাদের 3টা লাকেজের নাকি সবই চুরি হয়ে যাবে, কেটে কুটে সব দামি মাল নিয়ে যাবে। কথা বলার কোনো ভাষা আমাদের নেই। কি বলবো আমরা? এমন এগুলো এখন ঘটতেছে। গত 1 বছরে যা ঘটতেছে, আগে ঘটেনি এগুলো। এত মানে বাজে পরিস্থিতিতে বাংলাদেশ পড়েনি। যে যাই বলুক, এত বাজে পরিস্থিতিতে বাংলাদেশ পড়েনি। এত স্বৈরাচার দৌড়াইলাম, স্বৈরাচারের আমলে ভালো ছিল মানুষ। একটু চিন্তাশীল হন। আমি বেশি বলে ফেলেছি হয়তোবা, আপনাদের আঘাত লাগতেছে। কি হচ্ছে দেশে এখন? ভালো থাকবেন সবাই, আর চিন্তাশীল হবেন। আর আল্লাহ